আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বাসায় কিভাবে খুব সহজভাবে ফালুদা বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সাবুদানা নিয়ে নিছি, এরপরে 1 প্যাকেট কোকোলা নুডলস, কাস্টার্ড পাউডার, গুঁড়া দুধ, লিকুইড দুধ দুটোই নিয়ে নিছি। আর এখানে 1 লিটার দুধের থেকে একটু কম হবে, সেজন্য আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 চামচের মতো। সেটা আমি ভালো করে মিশিয়ে নিব। এরপরে চুলাতে বসিয়ে দিছি ফুটে ওঠার জন্য। তো দুধটা ভালো করে জাল করতে হবে। আর অন্য পাশে আমি সাবুদানা, নুডলস এগুলি সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিছি। আর পানিটা ভালো করে ফুটে উঠতে হবে, এরপরে সাবুদানাগুলো দিতে হবে। আমি এখানে বড় দানা সাবুদানা যেটা আছে ওইটা নিয়ে নিছি। বাজারে কিন্তু 2 রকমের সাবুদানা পাওয়া যায়। একটা ছোট দানাটা কিন্তু গলে যায়, আর বড় দানাটা কিন্তু গলে না, সেজন্য আমি বড় দানাটাই নিলাম। পানিটা ফুটে উঠলে সাবুদানা দিতে হবে। এরপরে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব পরিমাণ মতো। যে যেরকম পরিমাণে বানাবে সেভাবেই নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধের থেকে একটু কম হবে, যেহেতু এটা জাল করে ঘন করতে হবে দুধটা, সেজন্য আমি এখানে 3-4 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। তো পানিতে ভালো করে গুলে নিচ্ছি। এটা যদি পানিতে গুলে না দিই, সরাসরি যদি আমি দুধের মধ্যে দিয়ে দিই তবে এটা দলা পেকে যেত, সেজন্য আমি গুলে দিয়ে দিছি এখানে। আর এটা অনবরত নাড়তে হবে। আর সাবুদানাগুলো এদিকে আমি বসিয়ে দিছি, যেহেতু এটাও খেয়াল রাখতেছি যেন গলে না যায়। এই যে, আর এটা কিন্তু একদম মুক্তর মতো দেখতে হবে। এই যে আমি এটা একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। এরপর আমি নুডলসটাও সিদ্ধ করে নিব এক এক করে। আর এদিকে কাস্টার্ডটা ভালো করে জাল করে নিতে হবে, ঘন করে মতো। এটা অনেক ঘন হবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন রমজান মাস, সেজন্য আমি এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো খেয়ে তো দেখা যাবে না যেহেতু রোজা, সেজন্য। আর এই যে নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি। আর এটা নাড়তে হবে, না হলে নিচের দিক দিয়ে লেগে যেতে পারে। তো যাই হোক, আমি কাস্টার্ডটা ভালো করে ঠান্ডা করে নিছি ফ্রিজের মধ্যে রেখে। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিছি। এদিকে আনার, আপেল, কলা, 2 রকমের আঙ্গুর, এগুলি সবগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিছি। আর এখানে ম্যাঙ্গো আইসক্রিম, ফালুদা মানে আইসক্রিম তো অবশ্যই লাগবে। আর যার বাসায় যেমন মানুষ সে সেরকম পরিমাণে বানিয়ে নিলে খুবই ভালো হবে। এরপরে আমি এক এক করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমে সাবুদানাটা দিয়ে দিলাম, এরপরে নুডলস। বাসায় কিন্তু চাইলে আমরা এভাবে বানিয়ে নিয়ে ইচ্ছে মতো পরিবারের মানুষগুলোকে খাওয়াতে পারি। আর দোকানে কেনা ফালুদা হয়তো 3 থেকে 4 জন খেতে পারবে। এরপরে অনেকে কিন্তু আগার আগার পাউডার দিয়ে জেলও বানিয়ে নেয়। আমি কিন্তু ওইটা করিনি। বাসায় যেরকম জেলি আছে রুটি দিয়ে খাওয়া যায়, যে অবশ্যই তো আপনারা চিনেন, ওই জেলিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি আগার আগার পাউডার দিয়ে যে রুটিন বানিয়ে নিতাম, সেটাও একটা খরচ। তবে বাসায় যেহেতু জেলি আছে, সেজন্য আমি আর জেলিটা বানাইনি। এরপরে সবগুলো মিক্স করে এখন আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু যে কোনো ডেজার্ট বানানো যায়, সেজন্য একটা কাস্টার্ড পাউডার কিনে এনে বাসায় যখন তখন ফালুদা বানানো যাবে।
তো এখন যেহেতু ইফতারের টাইম হয়নি, সেজন্য আমি অল্প পরিমাণের মতো আইসক্রিম দিয়ে দিচ্ছি, খাওয়ার সময় আরও দিব। তো এখানে আমি ফ্রিজে রাখার জন্য এখানে বাটিতেও নিয়ে নিলাম, সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ফালুদাটা কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো। এরপর আমি জেলি দিয়ে দিচ্ছি উপরে। এখন আমি কিছু অল্প পরিমাণ দিচ্ছি জেলি এবং আইসক্রিম, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেজন্য ইফতারের সময় আরও কিছুটা দিয়ে দিব। তো কেমন হলো আমার ফালুদা বানানো বাসায় খুব সহজভাবে। আর এখন যেহেতু রমজান মাস, সবারই বাসায় ফল ফ্রুটস থাকে, তেজে আমি দেখিয়ে দিচ্ছি প্রাণ জেলি যেটা বলো ওইটা। তো খুবই ভালো লাগছে আমার কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। তো আপনারাও কিন্তু খুব সহজভাবে বাসায় ফালুদা বানিয়ে পরিবারের মানুষগুলোকে খাওয়াতে পারেন। আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। সামনে যেহেতু গরমকাল আসতেছে, চাইলে আমরা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে খেতে পারি। এরকম একটা ডেজার্ট থাকলে দুপুরবেলা খুবই ভালো লাগবে। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।